গাইস হয়তো ঘটনা হ্যাজ বিন ঘটেন টকটক বড়য়ের আচার খেতে অনেক ইচ্ছে করছে, তাই তো নিজের হাতে বানাতে শুরু করে দিলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আচার বানানোর আগে আমি আমার নিজস্ব তৈরি করা একটা সিক্রেট মশলা আছে, যেটা আমি আমার প্রত্যেকটা আচারে দিই। অল্প কয়েকটা উপকরণের একটা মশলা, বাট আচারে দিলে অনেক বেশি টেস্টি হয় খেতে। গোটা শুকনা মরিচ, রসুন, দারচিনি, তেজপাতা আর হচ্ছে পাঁচফোড়নের মশলা, এই কয়েকটা হলেই কিন্তু খুবই সুন্দর একটা আচারের মশলা তৈরি করা যায়। আচার কথাটা শুনলেই জিভে পানি চলে আসে, আর টক মিষ্টি ঝাল আচার হলে তো কথাই নেই। গোটা শুকনা মরিচ গুলা আর পাঁচফোড়ন আমি হালকা করে ভেজে নিয়েছি, আর ভাজার সময় পুরো বাড়ি স্মেলে ভর্তি হয়ে গিয়েছে। আমি তো খুবই আচার লাভার, তাই যখনই আমি আচার বানাই একটু বেশি করে বানাই, যেন সারা বছর থাকে। একটু জ্বর হলে বা কোনো কারণে গা গুলালে আচার খেতে খুবই ভালো লাগে। এই ভাজা মশলাগুলো এখন একটু ব্লেন্ড করে নেব, সাথে একটু লবণও দিয়ে দিলাম যেন খুব ভালোভাবে ব্লেন্ড হয়। নিজের গুণের কথা নিজের মুখে কি আর বলবো গাইস, আমার হাতের আচার খেতে সবাই অনেক বেশি পছন্দ করে। জারের ঢাকনাটা খোলার পরে একটা ঝাঝালো স্মেল আসছে, আমার রোজাটা না হালকা হয়ে যায়। রোজা মুখে এই ফার্স্ট টাইম আমি আচার বানাচ্ছি, জানি না কেমন হবে, তবে এইটুকু বিশ্বাস আছে খুব বেশি খারাপ হবে। এক একজন এক এক রকম ভাবে আচার বানায়, তবে কেউ আছে আচার বানানোর পরে ফ্রিজে রেখে দেয়, আর সারা বছর ফ্রিজে রেখে একটু একটু করে বের করে খায়। আমি যেইভাবে আচার বানাই একদিনের জন্য ফ্রিজে রাখতে হয় না, আবার সারা বছর ভালো থাকে। আচার বানানোর আগে কিন্তু আমি বড়ইগুলো আমি ৩-৪ ঘন্টা ডুবাই রাখছিলাম, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি যেন এতটুকু পরিমাণে ময়লা না থাকে। দেখুন কি পরিমাণ ময়লা ছিল বড়ই। এখন তো বাজারে সব টাইপেরই আচার কিনতে পাওয়া যায়, বাট সেগুলা কতটা যত্ন নিয়ে বানাই সেটা সন্দেহজনক। রসুন কুচি, দারচিনি আর তেজপাতাগুলো তেলে দিয়ে দিলাম, একটু ভেজে নিব। একটু পরে ব্লেন্ড করা মশলা আর চিনিটাও দিয়ে দিয়েছিলাম। নিজের হাতে যত্ন নিয়ে কোনো জিনিস বানালে সেটার যে স্বাদ হয় সেটা কেনা জিনিসে কখনোই থাকে না। নিজের হাতের বানানো খাবার নির্ভয়ে নিশ্চিন্তে সবার মুখে দিতে পারে, কিন্তু কেনা জিনিসের ক্ষেত্রে সেটা হয় না। আমি তো ভেবেছিলাম এবছর বড়ইয়ের আচার করতেই পারবো না, কারণ আমার হাতের কাছে বড়ই ছিল না। তারপরে যখন এই বড়ইগুলো পেয়েছিলাম আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। বড়ইগুলো পরিষ্কার করার পরে আমি পানি ঝরাতে দিয়ে দিয়েছিলাম, সম্পূর্ণ পানিটাই আমি ঝরিয়ে ফেলেছি। এখন তেলের মধ্যে আমি বড়ইগুলো দিয়ে দিলাম, অনেকগুলো বড়ই যার কারণে একবারে হচ্ছিল না, আমি দুইবারে এটা দিয়েছি। বড়ই অনুযায়ী আমার কড়াইটা একটু ছোটই হয়ে গিয়েছে, বাট কোনো ব্যাপার না, নাড়তে নাড়তে এটা আস্তে আস্তে কমে আসবে। একটু লবণও ছিটিয়ে দিলাম, আচারে কিন্তু বেশ ভালোই লবণ লাগে। আচারটা যতক্ষণ পর্যন্ত পুরোপুরি কুকড না হবে ততক্ষণ পর্যন্ত বিরতিহীন ভাবে নাড়তে থাকতে হবে, তা না হলে নিচে লেগে যাবে আর তখন আচারটা পুড়ে যাবে। আমার চিনির কৌটাতে যতটুকু চিনি ছিল আমি সবগুলো দিয়ে দিয়েছি, তারপরে আবারও শুরু করে দিলাম নাড়তে। অনেকেই বড়ই ফার্স্টে সিদ্ধ করে তারপরে আচার বানায়, বাট আমি সেভাবে করি না। এই তো আমার আচারটা বানানো হয়ে গিয়েছে। এইভাবে আচার বানালে সারা বছর ফ্রিজের বাইরে রেখেও সংরক্ষণ করা যায়, চাইলে আপনি রোদও দিতে পারেন আবার নাও দিতে পারেন, তবে আচার এতটুকু পরিমাণও নষ্ট হয় না। আচার রাখতে হয় কাচের বয়ামে, কাচের বয়ামে আচার রাখলে সেই আচার কখনোই নষ্ট হয় না। তো আচারটা ঠান্ডা করার পরে এখন আমি কাচের বয়ামে ঢুকাই নিচ্ছি। আজকের ভিডিওটা এ পর্যন্ত, কালকে আবার দেখা হবে, টাটা।